সুখী হওয়ার মন্ত্র কই, মানিয়ে চলি প্রার্থনায় রই। সুখী হওয়ার জন্য বিশেষ কোনো তন্ত্র মন্ত্র নেই। আমরা যদিও সবাই চাই সুখী হতে, সুখ কারো জীবনে ধরা দেয়, কারো জীবনে দেয় না। সুখের পূজারি সবাই। সব পাখি যেমন ফেরে না কুলায়, সব নদী তেমন পায় না সাগর। রাগে বিরাগ, মিলনে মালিন্য, ভালোবাসাই ভুল, অস্বাভাবিক কিছু নয়। যাতনাহীন জীবন নেই, নেই পাপশূন্য হৃদয়। মানব সমাজে ঐক্য আছে বলেই ভাঙনের প্রশ্ন রয়েছে। এই ঐক্য আমরা মানে না চাইলেও অনেক সময় ভেঙে যায়। আমাদের প্রত্যাশিত মতে অনেক কিছুই হয় না। যদিও আমরা যা কিছু চাই সেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে আগামী দিনে চলতে হয়, কিন্তু আমাদের প্রত্যাশা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকেই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে রাখতে হয় বুদ্ধিমত্তার সাথে, সঠিক সময়ে। আমরা অনেক কিছুই চাই, মানুষ যা চাই সময় মতো তা কমই পায়। যখন পাই তখন নিতে জানি না, কেউ বা পেয়েও তা ধরে রাখতে পারি না, আবার পরবর্তীতে হায় হতাশ করি, বুঝলেন না? তো এই পৃথিবীর জীবনে পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়ে প্রকৃত অর্থে এখানে পাওয়ার কোনো কিছু নেই। কারণ এই পৃথিবীর জীবনটা খুব নির্ধারিত একটা সময়, এখান থেকে আমাকে আপনাকে চলে যেতেই হবে, এটাই বাস্তব। এটার কোনো পরিবর্তন করার কারো পক্ষে আমাদের সম্ভব নয়। তবে এই পৃথিবীতে শুধু আমরা এখানে ভোগ বিলাস করার জন্য আসি নাই, এখানে বাড়ি আর গাড়ি করার জন্য আসি নাই, এখানে নারী ভোগ করার জন্য আসি নাই। আমরা এখানে কেন এসছি সেটা আমাদের মাথায় রাখা ভীষণ জরুরি। এখানে আমরা কেন এসছি? পরকালীন বাজার করতে, পরকালীন আমাদের পরীক্ষা দিতে, যেন আমরা পরকালীন জীবনে কিভাবে থাকবো। অনন্তকালের জীবন যেটা হাজার হাজার নয়, শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অনন্তকাল, যেটা কোনো সংখ্যা শেষ নেই, মানে আনলিমিটেড, কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এখানে সামান্য কম বেশি 50, 60, 70, 80, 100, 120, এর বেশি তো বাঁচার কোনো সুযোগ নেই। এই জীবনটাকেই আমরা সুন্দর করতে চেয়ে আমরা কত রকম ভাবে নিজেদেরকে ব্যস্ত করে নিয়েছি যে জীবনকেই ভুলে গেছি। জীবনের অর্ধেকের বেশি আমরা জীবনকে সুন্দর করবার জন্য আমরা সাজাই, দৌড়াই, ছুটে বেড়াই, কিন্তু বেলা শেষে কি পাই? দেখা যাচ্ছে একটা মানুষ, আমি বা আপনি, আমরা দেখা যাচ্ছে সারা জীবন চাকরি বাকরি করছি বা ব্যবসা বাণিজ্য করছি, যা কিছুই করছি, সমাজে দেখবেন না যে একজন মানুষ সারা জীবন চাকরি বাকরি করছে, রিটায়ারমেন্টে যখন চলে যাচ্ছে তখন গিয়ে দেখা যাচ্ছে একটা বাড়ি করার চেষ্টা করছে বা বাড়ি শুরু করেছে বা বাড়ি কমপ্লিট হয়ে গেছে বা কিছুদিন সেই বাড়িতে থেকেছে কিংবা থাকেনি বা থাকবে প্রস্তুতি নিচ্ছে, এর মাঝে সে ইন্নালিল্লাহ হয়ে গেছে। তো পৃথিবীর জীবনটা অনেকটা এইরকমই, বুঝছেন? যে আমরা যতই সাজাই না কেন, এটা থাকার জায়গা নয়। তো যেখানে থাকতেই পারবো না সেখানে এত কিছু করে লাভ কি ভাই? বিদেশ থাকার মতো এটা পৃথিবীর জীবনটা, প্রবাসে থাকার মতো। এখানে চাইলেও আমরা থাকতে পারবো না, নির্ধারিত সময় শেষে আমাদেরকে চলে যেতে হবে। এখানকার ভিসা, পাসপোর্ট, সব রিটার্ন টিকিট সব কিছু আমাদের আগে থেকে আছে। হয়তো সেই ডেট আমরা জানি না, কিন্তু জন্ম যেহেতু হয়েছে, মৃত্যুও হবে, এটা আমরা খুব জানি যে আমি মারা যাব, কিন্তু কবে, কখন, কোথায়, কিভাবে মরবো সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এটার জন্য মাথায় রাখি যে এই পৃথিবীতে আমরা থাকতে আসিনি, থাকতে পারবেও না। যতটুকু সময় আছে, যেগুলো করণীয় করতে হবে, তবে নীতি নৈতিকতা মাথায় রেখে যেন চলি, না হলে পরবর্তীকালীন সময়ে আমাকে আপনাকে কিন্তু একেবারে বাম্বু থেরাপি দিয়ে একদম সাইজ করা হবে। সেখানে আমাদের কোনো আত্মীয় স্বজনও থাকবে না, কোনো নাম যশ খ্যাতিও কাজে লাগবে না, কোনো শিক্ষা, বড় বড় সনদের গাঁটটি, এইগুলোও কোনো কাজে লাগবে না। আমরা যত বড় বিএসসি, সিএসসি, এমএসসি, পিএইচডি মনে করেন যে যা কিছু করি না কেন, হাজার হাজার মনে করেন আমার সহস্র পিএইচডি যদি থাকে, কোনো লাভ নাই দাদু, একদম মাইরা ভাস করে আলাগো একদম, ঠিক আছে? তো এই পৃথিবীর জীবনে আমরা নাম যশ খ্যাতি যতই কামাই, যতই মন্ত্রী মিনিস্টার যা কিছু হই না কেন, কত প্রেসিডেন্ট মারা গেছে না, আমাদের দেশের কথাই ভাবেন না কেন, কত সরকার এলো গেল, পৃথিবীতে নমরুদ, সাদ্দাত, ফেরাউন কত চলে গেছে ভাই, হাজার হাজার বছর তারা রাজত্ব করেছে, কোথায় চলে গেছে? মাটির নিচে ল্যাংটা করে পুঁতে দিয়েছে। আমাকেও দেবে, আপনাকেও দেবে। রাজা মরলেও মনে করেন যেখানে পুঁতে দেবে ল্যাংটা করে চকলেটের মতো ভাঁজ করে, ওই প্রজা মরলেও সেখানে একইভাবে দেবে, আমাকে মরলেও একইভাবে দেবে, আপনাকেও তাই, কোনো পার্থক্য তো নাই। ধনী গরিব ওই মাটির নিচে একই কথা। কে কতটা শিক্ষিত, কে কতটা প্রভাবশালী, কে কতটা ধনী, এগুলা কোনো পরিচয়, কোনো কাজে লাগবে না। আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠিয়েছেন, সেই কাজগুলো যেন আমরা করি, আল্লাহ তালার বিধিবিধান যেন মেনে চলি। রাষ্ট্রে থাকতে হলে যেমন রাষ্ট্রের একটা নীতি বিধান আছে, একটা প্রতিষ্ঠানে কাজ করতে হলে যেমন সেটার একটা নীতি বিধান আছে, ঠিক
পার্থিব জীবনে থাকতে হলেও আল্লাহ তাআলার একটা নীতি বিধান আছে, সেইগুলো আমরা মাথায় রেখে যেন চলি। শুধু কোরআন শরীফ মনে করেন যে সকাল বিকাল তেলাওয়াত করলাম, সহি শুদ্ধভাবে একটা চুমা খাইলাম আর তাকে রেখে দিলাম, এটার জন্য কোরআন শরীফ নাজিল হয়নি। ভালো থাকি ভালো রাখি গ্রন্থ আমি বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। প্রেসক্রিপশন যদি আমি শুধু পড়ি, ওষুধ যদি সেবন না করি, তার যেমন কোনো কাজে আসবে না, ঠিক কোরআন শরীফ যদি আমি এরকমভাবে শুধু পড়ি আর বুকে পিঠে ঝুলিয়ে রাখি, তাবিজ করে রাখি, হ্যাঁ, ওয়ালে টাঙিয়ে রাখি, এগুলো দিয়ে কোনো লাভ নেই ভাই। আল্লাহ তাআলা কোনটা আদেশ করেছেন, কোনটা নিষেধ করেছেন, হালাল হারাম বেছে সুন্দরভাবে যেন আমরা চলি, সেটাই কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আর এই পার্থিব জীবন শেষ হয়ে গেলে আমাদের অনন্তকালের যে জীবনে থাকতে হবে, সেই জীবনটাই যেন আমরা ভালো থাকি। আর আল্লাহ তাআলার বিধান যদি আমরা মেনে চলি, তবে আমাদের এই দুনিয়াতেও বরকত হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, পরবর্তীকালীন জীবনেও কিন্তু আমাদের কল্যাণ হবে। তাছাড়া পরকালকে ভুলে গিয়ে ইহকালকে যারা রোজগার করা নিয়ে ব্যস্ত আছে, তারা আসলে খুব বোকা, মানে বিশ্রীভাবে বোকা। তারা হলো বলদ, তারা মোটেও অশিক্ষিত না। তাদের এই অজ্ঞতা তাদেরকে একদিন ধ্বংস করে দেবে, এবং ইহকাল এবং পরকালও। এখনো পর্যন্ত যদি তারা এগুলো নিয়ে চিন্তা না করে, তবে তাদের অজ্ঞতা সম্বন্ধে আমার বলার খুব বেশি বাজে ভাষা আমি বলতে চাচ্ছি না, যদিও জানি সবাই বাজে ভাষা কম বেশি। তবে যতটুকু সময় আছে, আর উপকার করতে নাও যদি পারি, অপকার যেন না করি। সৃষ্টিকর্তা কেন পাঠিয়েছেন, কি করছি আর কি করার কথা ছিল, এগুলো নিয়ে যেন আমরা চিন্তা করি। ভালো থাকি, ভালো রাখি। এনজিএম লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক কনসুলার জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।